এক ভাই প্রশ্ন করছে, 3 তালাক দেওয়ার পর আবার তওবা করে বিয়ে করলে বৈধ হবে কিনা? বুঝেন নাই? দেখেন, 3 তালাকের পর 70,000 বার তওবা করেই তালাক দেওয়া বউকে আপনি আর নিতে পারবেন না। একটা পদ্ধতি আছে, আপনি বউকে ছেড়ে দেবার পর যদি ইদ্যত পালনের পর এই স্ত্রী অন্য কারো কাছে বিয়ে বসে, কোনো কারণে দ্বিতীয় স্বামী ছেড়ে দিলে আবার ইদ্যত পালন করে আপনি আপনার স্ত্রীকে বিয়ে করতে পারবেন। এছাড়া আর কোনো পদ্ধতি নাই। বিপদের বেলায় বাংলাদেশের আলেমরা একটা বাহানা বের করছে, এটার নাম হিলা। হিলা মানে বাহানা, হিলা মানে এটা কি? এটা কোন রকম জায়েজ। এটা কেমন জায়েজ আমি বলে দিই, মানে থুতু ফেলে আবার থুতু চাটলেন, কথা বলে না, থুতু ফেলে চাটলেন, ওই রকম একটা জায়েজ কাজ। এটা হলো কি, মনে করেন আপনি রাগের মাথায় বউ তালাক দিয়েছেন, তালাক তো দিতে হুঁশ থাকে না বাঙালির, তুই তালাক, তোর মায় তালাক, তোর নানিও তালাক। আবার বলে তোর 100টা তালাক দিলাম। তালাক দেওয়ার পর দেখা যায় হুঁশ ফিরে। আলেমদের কাছে গেলে তারা কোন রকম একটা হিলার ব্যবস্থা করে দেয়, ইদ্যত পালনের পর কোনো একটা বুড়া মানুষের কাছে বিয়ে দেয়। বুড়ারে আবার ম্যানেজ করে বুঝায় দেয় যে এটা একবারে না, তোমাকে ফেরত দিতে হবে। তো বুড়া মানুষ এই জোয়ান বনিয়া করবে এটা কি? সেও টাকা পয়সা কিছু পাইল, কথা বলেন। বুড়া কালে একটু নতুন সঙ্গী পাইল, কিছুদিন পর আবার বুড়া ছেড়ে দিল, আবার ইদ্যত পালন করে স্বামী নিল। এটাই হিলা। এটা হচ্ছে কেমন জায়েজ? থুতু ফেলে থুতু চাটলেন, কথা বুঝলেন? এই কাজ করার দরকার নাই, চলে গেছে চলে যায়। আবার কখনো যদি সে তালাক পায় নিজ থেকে, আপনি ফিরিয়ে নিতে পারবেন। এক ভাই প্রশ্ন করছেন, 6 প্যাক বললে কুফর হয় কেন? এটার তো জবাব দিয়ে রাখছি আগে, এবং আমার ফতোয়াকে সারা বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে, কথা বুঝতে পারছেন? সুস্পষ্ট কুফর হবে। কেন কুফর হবে সেটা ফতোয়ার কিতাব থেকে, কোরআন হাদিস থেকে আমি জবাব দিয়ে রেখেছি।